আজকে আমি আপনাকে দেখাবো স্ট্যাম্প টুল দিয়ে আমরা কি কাজ করতে পারি। স্ট্যাম্প টুলের কি কাজ, যার জন্য আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। প্রথমত স্ট্যাম্প টুলের কাজ যদি আমি দেখাতে চাই, প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, যে ফটোটার কাজ করবেন সেই ফটোটাকে ফটোশপ সফটওয়্যারে ওপেন করবেন। দেখুন, আমি এই ফটোটার কাজ করব, যার জন্য এই ফটোটা আমি আমার ফটোশপ সফটওয়্যারে ওপেন করেছি। আপনি যে ফটোটার কাজ করবেন সেই ফটোটা ওপেন করে নেবেন। ওপেন করার পরে যদি আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা না থাকে তাহলে চেঞ্জ করবেন, বা ফটোটাকে আপনি পিএনজি বানাবেন। তো কিভাবে পিএনজি বানাতে হয় যদি আপনার জানা না থাকে আমি সেটাও দেখাচ্ছি। তো দেখুন, প্রথমত পেন টুলে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ফটোকের ধারগুলোতে আমি আস্তে আস্তে ক্লিক করতে করতে নিয়ে যাচ্ছি। যতটুকু অংশকে আমি বাদ দেব ততটুকু অংশের উপরে ক্লিক করতে করতে নিয়ে যাচ্ছে। দেখুন, এইভাবে আপনাকেও ক্লিক করতে হবে যদি আপনি কোনো ফটোকে পিএনজি বানাতে চান। আমি এই ব্যাকগ্রাউন্ডটা পুরো রিমুভ করে দেবো। পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে যেগুলো আপনি দেখতে পাচ্ছেন এটা পুরো রিমুভ হয়ে যাবে। তো কিভাবে রিমুভ হয়ে যাবে আপনি দেখতে থাকুন। পেন টুল দিয়ে এইভাবে আপনি ক্লিক করতে করতে নিয়ে যাবেন। আমি যেরকমভাবে ক্লিক করছি আস্তে আস্তে ক্লিক করবেন, কোনো তাড়াহুড়ো করবেন না, ঠিক আছে? তাহলে ফটোটা সুন্দরভাবে কাটিং হবে, যার জন্য আপনি আস্তে আস্তে এই ধারগুলোতে ক্লিক করতে করতে নিয়ে যাবেন। তো দেখুন, এরকমভাবে আপনি ধারগুলোকে সুন্দর করে সিলেক্ট করতে করতে নিয়ে যাবেন। আমি আপনাদের দেখানোর সুবিধার্থে একটু ফটোটাকে জুম করে দিলাম। জুম করে পেন টুল দিয়ে আমি এইভাবে আস্তে আস্তে সিলেক্ট করছি। দেখুন, যখনই সিলেক্ট হয়ে যাবে উপরের দিক দিয়ে এরকমভাবে ব্যাক করে করে নিয়ে আসবেন, দিয়ে যেখান থেকে শুরু করেছিলেন ওইখানে গিয়ে ঠেকিয়ে দেবেন, ঠিক আছে? তাহলে এটা সিলেক্ট হয়ে যাবে। এবার আপনি যে কাজটা করবেন, কিবোর্ডে চলে আসবেন। কিবোর্ডে আসার পরে কন্ট্রোল এন্টার, কিবোর্ডে যে কন্ট্রোল সুইচটা আছে বা কন্ট্রোল কিটা আছে ওইটা প্রেস করে এন্টার প্রেস করবেন। তাহলে আপনার যতটুকু অংশ আপনি সিলেক্ট করলেন ওটা অটোমেটিক কাটিং হয়ে যাবে। কাটিং এখনও হয়নি, আপনাকে যে কাজটা করতে হবে, যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডটায় ডবল ক্লিক করে এখান থেকে আপনি ওকে করে দেবেন। তারপরে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করবেন, তাহলে দেখবেন আপনার ফটোটা পিএনজিভাবে রেডি হয়ে গেছে। তো এটা যদি আমি চেক করে দেখুন, মুভ টুলে সিলেক্ট করলাম, এখান থেকে আমি নড়াচ্ছি, দেখুন শুধু ফটোটা পিএনজি হয়ে গেছে, পিছনের ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবার আমি আপনাকে দেখাবো স্ট্যাম্প টুলের কাজটা, ঠিক আছে? স্ট্যাম্প টুলের কাজটা দেখানোর জন্য আমি একটা এখান থেকে ব্যাকগ্রাউন্ড ওপেন করছি। ফাইলে গিয়ে ওপেন করে আমি একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে নিয়ে নিচ্ছি, ঠিক আছে? এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম। ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পরে এখান থেকে একটু রোটেট করে দিচ্ছি এটাকে, যাতে একটু আর হয়ে যায় ফটোটা। দেখুন ফটোটা আর হয়ে গেল। এবার আপনি যে কাজটা করবেন, এই যে এখানে মুভ টুল আছে, মুভ টুলের উপরে একবার ক্লিক করে ফটোকের উপরে ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে গিয়ে এই ব্যাকগ্রাউন্ডের উপরে রেখে দেবেন। দেখবেন অটোমেটিকভাবে শুধু পিএনজিভাবে চলে আসবে এই ফটোটা ব্যাকগ্রাউন্ডের উপরে। বুঝতে পারলেন তো কেমনভাবে আসলো, কতই না সুন্দর লাগছে। তবে এখান থেকে এটা ম্যাক্সিমাইজ করে নিচ্ছি। এবার আমি এটাকে যদি আমি সাইজটা ছোট করি, সাইজটা তো মানাচ্ছে না, ব্যাকগ্রাউন্ডটা খেয়ে নিচ্ছে মনে হচ্ছে, তাই না? তো এটাকে মাপের করার জন্য বা সাইজটাকে ছোট করার জন্য, এই ফটোকের সাইজটাকে ছোট করার জন্য কিবোর্ডে আসবেন। কিবোর্ডে এসে কন্ট্রোল টি প্রেস করবেন। কন্ট্রোল টি প্রেস করার পরে এই যে অ্যারোগুলো চলে আসবে, অ্যারোগুলোর উপরে মাউস পয়েন্টারটা রেখে কিবোর্ড থেকে আপনি শিফট প্রেস করে রেখে নিচের দিকে মাউসটা ড্র্যাগ করে দিলেই অটোমেটিকভাবে ফটোটা আপনি সাইজটা কমানো বাড়ানো করতে পারবেন। দেখুন, এইভাবে কিন্তু আপনি ফটোকের সাইজটা করে নিতে পারবেন। এবার আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আপনি করবেন। আমি আপনাকে দেখানোর জন্য যতটুকু করে নিচ্ছি, আপনার যেমনটা প্রয়োজন হবে তেমনটা আপনি আপনার নিজের হাতে করে নেবেন, ঠিক আছে? জাস্ট আমি আপনাকে দেখানোর জন্য এতটুকুই করে নিলাম। এবার আপনি যে কাজটা করবেন, যখন ফটোটা এখান থেকে মেকআপ হয়ে যাবে বা করা হয়ে যাবে, আপনি কি করবেন, এই যে উপরের দিকে দেখুন টিক চিহ্নতের একটা আইকন দেওয়া আছে, টিক চিহ্ন আইকনটাই একবার ছোট্ট করে ক্লিক করে দেবেন। এবার আপনি যে কাজটা করবেন, আপনি স্ট্যাম্প টুলটাই সিলেক্ট করবেন। দেখুন, এই যে এখানে যে স্ট্যাম্প টুল, স্ট্যাম্প টুলের উপরে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি উপরের দিকে ফলো করবেন, দেখবেন মুড বলে লেখা থাকবে, মুড MODE, মুড লেখা থাকবে। তার পাশে একটা ঘর দেওয়া থাকবে, দেখবেন নর্মাল বলে লেখা থাকবে। তো এটা নর্মালি রাখবেন। তারপরে দেখবেন অপাসিটি, এখানে আপনি 100 রাখবেন। তারপরে দেখবেন ফ্লো, এখানেও আপনি 100 রাখবেন। 100 রাখার পরে আপনি কিবোর্ডে আসবেন। কিবোর্ডে আসার পরে অল্ট প্রেস করে ধরে এই মুখের উপরে মাউস পয়েন্টার দিয়ে একবার ক্লিক করবেন। ক্লিক করার পরেই ফাঁকা জায়গায় এই ব্যাকগ্রাউন্ডে যে আরও জায়গা আছে, এই জায়গার উপরে যদি আপনি ড্র্যাগ করেন এই ফটোটা এখানে এঁকে দেবে। দেখুন কতই না সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। এরকমভাবে কিন্তু ডবলভাবে ফটোটা চলে আসছে, তাই না? কতই না সুন্দর লাগছে। এরকমভাবে করতে পারবেন, কিন্তু আমি এরকমভাবে দেখাবো না, আমি একটু ডিজাইন করে দেখাবো, ঠিক আছে? ডিজাইনভাবে ফটোটা দেখাবো। স্ট্যাম্প টুলটা একটু ডিজাইনভাবে ইউজ করব। তো তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে, স্টাইলভাবে ইউজ করার জন্য আমি এখান থেকে এটা কেটে দিচ্ছি। প্রথমত আপনাকে যে কাজটা করতে হবে এটা এখানেই থাকবে, কোনো অসুবিধা নেই। আপনি লেয়ার বক্সে আসবেন। লেয়ার বক্সে আসার পরে
এই আইকনটার উপরে একবার ক্লিক করে দিলে একটা নতুন লেয়ার নিতে পারবেন। তাহলে এই আইকনটার উপরে একবার ক্লিক করে দেবেন, দেখবেন লেয়ার 2 বলে একটা আইকন চলে আসবে বা একটা লেয়ার চলে আসবে। এবার আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে এই যে এখানে ওপাসিটি, এখানে যে 100 আছে না, এটা একটু কমিয়ে দেবেন। কমানো বলতে একবারে 45-50-এর কাছাকাছি রাখবেন। তারপরে ফ্লোতেও ওইভাবে রাখবেন, ঠিক আছে, 45-50-এর কাছাকাছি। দেখুন আমি রাখছি। তারপরে আপনি লেয়ার বক্সে আসবেন আবারও, দিয়ে এই যে ফটোকের ইমেজের যে লেয়ারটা দেওয়া আছে, দেখবেন ইমেজ যেটা থাকবে ছোট্ট দেখে একটা ফলো করবেন। এই ইমেজ লেয়ারের উপরে একবার ক্লিক করে আপনি অল্ট প্রেস করে রেখে এই মুখের উপরে সেম প্রসেস, মুখের উপরে একবার ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পরে এবার আপনি যে লেয়ারটা আপনি নিলেন, নতুন লেয়ার যেটা আপনি নিলেন, সেই লেয়ারের উপরে একবার ক্লিক করে আপনি মাউস দিয়ে এই ফাঁকা জায়গায় ড্র্যাগ করে যদি এইভাবে টানেন, দেখুন ফটোটা অটোমেটিকভাবে রেডি হচ্ছে সাইডে, একটু স্টাইলভাবে হচ্ছে, আপনি বুঝতে পারবেন কেমনভাবে হচ্ছে, ঠিক আছে। তো এবার আপনি কি করবেন, এটাকে যদি আলাদা করতে চান বা এটাকে যদি আপনি সাইজ কমানো বাড়ানো করতে চান এই ফটোটায়, তাহলে কি করবেন, Ctrl+T প্রেস করে আপনি রিসাইজ করতে পারবেন বা বড় করতে পারবেন। দেখুন আমি কিভাবে করছি, আপনি দেখুন তাহলে বুঝতে পারবেন। এইভাবে আপনি বড় করবেন। বড় করার পরে আপনি যে কাজটা করবেন, মাউসের ডান দিকে যে সুইচ আছে না, মাউসের দুটো তো সুইচ, একটা বাঁ দিকে একটা ডান দিকে, আর মিডিলের চাকা। তো আপনি ডান দিকের সুইচে একবার ক্লিক করবেন, দেখবেন এইখানে অনেকগুলো অপশান চলে আসবে ছোট্ট ছোট। আপনি যে অপশানটায় ক্লিক করবেন সেটা হচ্ছে ফ্লিপ হরিজেন্টাল, দেখুন লেখাই আছে ফ্লিপ হরিজেন্টাল। তো আপনি এই অপশানে একবার ক্লিক করবেন, দেখবেন ফ্লিপ হরিজেন্টাল হয়ে যাবে, আপনি দেখতে পারবেন। এটাকে আপনি কিবোর্ড দিয়ে অ্যারো প্রেস করে করে আপনার মতো করে এটাকে অ্যাডজাস্ট করবেন, ঠিক আছে। কীভাবে স্ট্যাম্প টুলের কাজ করা হয় সেটা আমি আপনাকে দেখাচ্ছি, অন্য কিছু নয়। এইভাবে কিন্তু স্ট্যাম্প টুল দিয়ে আপনি কাজ করতে পারবেন। দেখুন এটা আপনি যখন আপনার মতো করে সাজিয়ে নেবেন, এরকমভাবে আমরা কিন্তু বিভিন্ন ধরনের কাজ করতে পারি। আমরা ব্যানার বানাতে পারি ইউটিউবের জন্য, বা অনেক পোস্টার বানাতে পারি এই স্ট্যাম্প টুলটা দিয়ে ব্যবহার করে। এবার এখানে আপনি সাজিয়ে নিয়ে এখান থেকে আপনি টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে দেখবেন অটোমেটিকভাবে আপনার কাজটা কমপ্লিট হয়ে যাবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন স্ট্যাম্প টুলকে কীভাবে ইউজ করা হয়। পোস্টার তো এরকম টাইপেরই হয়, তাই না, দেখতে ভালো লাগে আর কি, স্যাডো স্যাডো টাইপের লাগে, একটু ডান সাইডটা একটু ভালো লাগে। তো এরকমভাবে স্ট্যাম্প টুলকে আপনি ইউজ করবেন। তো আগের ভিডিওগুলো যদি আপনি দেখে না থাকেন, ওই ভিডিওগুলো দেখে আসবেন, কীভাবে ক্রপ টুল ব্যবহার করতে হয়, কীভাবে ব্রাশ টুল ব্যবহার করতে হয়, সব কিছুই কিন্তু আমার এই চ্যানেলে আপলোড করা আছে। আপনি চাইলে ওই ভিডিওগুলো দেখে আসতে পারেন। তো আজকের মতো এই পর্যন্ত ছিল বন্ধুরা। তো যদি ভিডিওটা দেখার পরে একটু উপকৃত হয়ে থাকেন, একটু হেল্পফুল হয়ে থাকেন, একটু যদি আপনার ভালো লেগে থাকে, অবশ্যই একটা আমাকে লাইক দিয়ে জানাবেন। দেখুন যদি ভিডিওতে লাইক আসে তাহলে একজন কন্টেন্ট ক্রিয়েটার অনেকটা খুশি হয়, ভিডিও করার আগ্রহী বাড়ে। আর যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে দেবেন এরকম ধরনের হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য। আমার যেহেতু চ্যানেলের নাম বাংলা টিপস বিগিনার্স, মানে যারা একেবারেই নতুন ফটোশপে, তাদেরকে অনেক সুন্দর ও সহজভাবে বোঝানো হয় এবং এই চ্যানেলে তাদের জন্য ভিডিও আপলোড করা হয়। তো আপনিও থাকতে পারেন বাংলা টিপস বিগিনার্স চ্যানেলের সাথে, আশা করি অনেকটা হেল্পফুল পাবেন। তো আজকের মতো এখানেই আমি ফিনিশ করে দিলাম। সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।